and yoro 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 yoro. আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কাঁচা বাজারে, ভিয়েনার একটা কাঁচা বাজারে, যেখানে কিনা বিভিন্ন রকম শাকসবজি থেকে শুরু করে রকমারি সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। অ্যাকচুয়ালি ভিয়েনাতে এমন কয়েকটা মার্কেট আছে যেখানে এরকম খোলা বাজারে জিনিসপত্র বিক্রি হয়। তো চলেন যাই, আজকে আপনাদেরকে মার্কেটটা আমি ঘুরিয়ে দেখাই এবং সেই সাথে আপনাদেরকে জানাবো কেমন প্রাইস কি আসে বিষয়। আর মজার বিষয় হচ্ছে এখানে অনেক কম মূল্যে জিনিসপত্র পাওয়া যায়। তো এটা অসম্ভব ব্যাপার, একটা সুপার মার্কেটের তুলনায় এইসব কাঁচা বাজারগুলোতে মোটামুটি ভালো কম দামেই আমরা শাকসবজি, ফলমূল থেকে শুরু করে আনুষঙ্গিক মাছ মাংস পেয়ে যাই। তো সাথেই থাকুন। সুন্দর রোদেলা একটা দিন, এমন একটা দিনে বাইরে বের হতে পেরে অনেক ভালো লাগছে। বিশেষ করে উইন্টার সময়ে এরকম রোদেলার দিন পাওয়াটা খুবই দুষ্কর। তো যাচ্ছি ওমান স্টেশনে, মেট্রো স্টেশনে। এটাই হচ্ছে স্টেশন, রাস্তা পার হলেই মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে এক স্টপেজ যেয়ে তারপরে নেমে যাব কাঙ্ক্ষিত স্টেশনে এবং সেখান থেকে 4-5 মিনিট হাঁটলে অ্যাকচুয়ালি আদলার মাঠ। এসে পড়লাম মেট্রো স্টেশনে, আর মাত্র 2 মিনিটের মধ্যেই মেট্রো এসে যাবে ইনশাল্লাহ। আমি এক স্টপেজ রহমত পার যাবো, সেখানে অ্যাকচুয়ালি আদলার মাঠ। বলতে বলতে আমাদের মেট্রো চলে আসছে। এই এলাকাতে অসংখ্য মানুষ বসবাস করে, তাই লোকের আনাগোনা অনেক বেশি। দেখতেই পাচ্ছেন পাশেই বেকারি শপ। এখানে বেকারি শপগুলোতে বিভিন্ন রকমের জিনিস সাজানো ছিল। চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত সেই বাজারে। এখানে মূলত শাকসবজি থেকে শুরু করে ফলমূল তারা বাহিরের বিক্রি করে। এরকম তারা সুন্দর করে সাজিয়ে তারা বিক্রি করে থাকে এবং দামেও মোটামুটি চিপ হয়। আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের দেশীয় যে পালং শাক পাওয়া যায় তার থেকে এটা কিছুটা ভিন্ন হলেও এর টেস্ট আবার ভালোই। এরা 1 কেজি হিসাবে এখানে বিক্রি করছে 3 ইউরো, আর এখানে বুন হিসেবে মানে একটা বান্ডেল হিসেবে বিক্রি করছে 1.5 ইউরো করে। এগুলো হচ্ছে বরবটি। বরবটিগুলো কিলো হচ্ছে 2 ইউরো করে। এখানে মালটা বা কমলা যেটাকে বলি আমরা, এটা অ্যাকচুয়ালি মালটা। তো ছোট ছোট মালটাগুলো এগুলোর কোয়ালিটি কত একটা ভালো মনে হলো না। দেখেন কি পরিমাণ লোক এখানে আসে, প্রতিদিনই এখানে ভালোই ভিড় হয়। তার মধ্যে আজকে ছিল উইকেন্ড, সেজন্য আরো বেশি ভিড়। উইকেন্ডের লোকের আনাগোনা আসলে বেশি হয়ে যায় এবং এটা 12টার সময় বন্ধ হয়ে যায়। বিপুল লোকের সমাহার। যদি দেখায় কি পরিমাণ
বেচা কেনা বাজার হচ্ছে, আসছে আর নিচ্ছে। আমাদের একেবারে টাকাটাকি, কেউ কেউ বলতেছে 1 ইউরো 1 ইউরো কোনো জিনিস যেগুলো এখানে ছিল বিভিন্ন রকম সালাদ এবং সেই সাথে ছিল বিভিন্ন রকমের শাকসবজি, যেমন লাল আলু, মিষ্টি আলু, তারপরে বিটরুট, তারপরে বিভিন্ন রকমের গাজর, বাদাম এবং আমরা বলি এটাকে সুকিনি, বাংলাদেশে এটাকে কি বলে জানি না। টমেটো প্রাইস 2.5 টাকা করে, 2.5 ইউরো কিলো। রসুন প্যাকেট হিসেবে পাওয়া যায়, এরকম 6টা রসুনের দাম আপনার নিয়েছিল 1.5 ইউরো করে। আর আদা, এগুলো আসলে ভালোই আদাগুলোর প্রাইস এখানে অনেক বেশি, 10 ইউরো করে অ্যাকচুয়ালি। সো আর এটা হচ্ছে এক প্রকারের পিস বা বিরিয়ানি বলা যায়। সো এগুলোর প্রাইস ছিল পার কেজি 3 ইউরো করে। আমরা দেখতে পাচ্ছি ওদিকে আপেলের কিলো হচ্ছে আপনার লালটা 2.5 ইউরো, সাদাটাও 2.5 ইউরো করে, 2 ইউরো 20 সেন্ট করে। সবুজটাও 2 ইউরো 20 সেন্ট করে। এখানে এই লোক বিক্রি করে মূলা, গাজর। মূলার প্রাইস হচ্ছে আপনার এখানে পার পিস 1.5 ইউরো করে। সেই সাথে ছিল স্যালারিগুলো দেখতে ভালোই মনে হচ্ছে, এগুলো কেজি হিসেবে তারা বিক্রি করে। স্যালারি স্টাইলগুলো এরকম হয় অ্যাকচুয়ালি। তো এগুলোর প্রাইস হচ্ছে 2.5 ইউরো। এই সবজিটা অ্যাকচুয়ালি ধনে পাতার মতো দেখতে হলেও এগুলো একটা ক্রয়টার বা সুগন্ধি জাতীয় সবজি। এগুলোর প্রাইস আপনার একদম 1.5 ইউরো করে। আর হচ্ছে আপনারা দিচ্ছেন, আর এগুলো হচ্ছে দিল বলে। এগুলো অ্যাকচুয়ালি একটা ফ্লেভার জাতীয় ক্রয়টার, যা কিনা আপনার খাবারের সাথে দিলে এর ফ্লেভারটা ছড়া, যেমন ফিশের সাথে অ্যাকচুয়ালি এই ক্রিয়াটা ভালো কাজ করে। এখানে এই ভদ্রলোক মিষ্টি কুমড়া প্যাকেট করে বিক্রি করে, পার কিলো উনি 2.5 ইউরো। কুরবিস প্রধান না, কুরবিস পর যে সুপে সেশনে কুরবিস। আমরা এখানে দেখতে পাচ্ছি আরো মাল। অ্যাকচুয়ালি এটা কমলা দিয়েছে আপনার 1.5 ইউরো করে। দেখে কমলাগুলো অনেক ভালো লাগছে, তো আমি এখান থেকে কিছু কমলা আজকে বাছাই করে কিনে নিব। দেখেন কি পরিমাণ লোকের আনাগোনা, লোকের আনাগোনা। অনেক বাঁধাকপি এবং সেই সাথে ক্যাপসিকাম প্যাকেট করে রেখেছে। বাঁধাকপির মূল্য এখানে পার পিস ছিল 2.5 ইউরো। তো সাথে এখানে ছিল ফলমূল, যেমন স্ট্রবেরি। স্ট্রবেরির প্রাইস ছিল এখানে, এই এক বক্স অ্যাকচুয়ালি 4 ইউরো। আর আঙ্গুরের প্রাইস এখানে দুইটা একই প্রাইস, অ্যাকচুয়ালি 2.5 ইউরো করে। আমাদের দেশে সেই পুদিনা পাতার বান্ডাল দেখতে পাচ্ছি, পুদিনা পাতার বান্ডাল 1 ইউরো। এটা বলতেছে 1 ইউরো। এভাবে অ্যাকচুয়ালি ওনারা ক্রেতাদেরকে আকৃষ্ট করে 1 ইউরো করে ডাক দিয়ে তারা অ্যাকচুয়ালি ক্রেতাদেরকে আকৃষ্ট করে। তো
এখানে আরো দেখতে পাচ্ছি মিট মার্কেট অ্যাকচুয়ালি। আমি আপনাদেরকে যদি বলি এখানে মুরগির পা থেকে শুরু করে সবকিছু অংশে আলাদা আলাদা ভাবে কিনতে পাওয়া যায়। রানের পিস, তারপরে বুকের মাংস, রানের পিস, এটা হচ্ছে হলুদ মুরগি, হলুদ কালারের, আর এগুলো হচ্ছে পুটেল। অ্যাকচুয়ালি এটা বড় এক জাতের মুরগি, বাংলাদেশে আমরা বলি এটাকে তিতির, অনেকটা ওই টাইপের মুরগি। আপনারা বাংলাদেশে যারা আছেন তারা লেবুকে অবশ্যই চিনেন, কিন্তু এই লেবুগুলো বাংলাদেশ থেকে আলাদা। অ্যাকচুয়ালি এগুলোর ভিতরে কোনো বিচি হয় না। এগুলো 6টা এখানে দেয়ারির উপর বিক্রি হচ্ছে। আর এগুলো হচ্ছে সিট্রনে। সিট্রনগুলো হলুদ হয় এবং এগুলো একটু পাকা এবং টকের পরিমাণটা এগুলোতে খুব বেশি হয়। সো অ্যাকচুয়ালি এই দুইটার মাঝামাঝি কম্বিনেশন হচ্ছে বাংলাদেশের অ্যাকচুয়ালি। এটাও এক জাতের মূলা। মূলাগুলো দেখতে গোল গোল, আর এটাও তো আমাদের দেশে আছে। এই মূলাটা অ্যাকচুয়ালি আমাদের দেশে নেই। এখানে পেঁয়াজের গাছ আকারে পাওয়া যায়। পেঁয়াজের পুরো গাছটা এখানে বিক্রি করা হয় বান্ডেল হিসাবে 1 ইউরো করে। সাথে ছিল এখানে টমাটো 2.5 ইউরো করে। অনেক লোকের সমাহার, এত ভিড়, এত ভিড়। অন্যান্য মার্কেটগুলোতে এত একটা ভিড় হয় না, এই কাঁচা বাজারগুলোতে যে পরিমাণ ভিড় হয় এবং এত এত সবজির সমাহার কি আর বলবো। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের বেরি। এটা হচ্ছে কিউই। এর কিলো ছিল 1.5 ইউরো করে। কিউইর কোয়ালিটিগুলো ততটা ভালো মনে হচ্ছিল না। আর এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনারা চিনেন কিনা জানি না। এটা একটা ফল যেটা ডেকোরেশনের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। এই ফলটার টেস্ট কিছুটা টক। মহিলা ডাকতেছে 1 ইউরো মানে 1 ইউরো করে। আনার ছিল এখানে, সুন্দর আনারগুলির প্রাইস ছিল 3 ইউরো পার কেজি। অবশ্যই এটা একটা ভালো প্রাইস। পাশেই চোখে পড়লো এই কাবাব শপটি। অ্যাকচুয়ালি তারা বিভিন্ন রকমের কাবাব বিক্রি করে, সেই সাথে তারা ফ্রেশ ব্রেড বিক্রি করে। তো অনেক ব্যস্ততা তাদের মানুষজন। অ্যাকচুয়ালি এখানে আফগানিস্তানের বিশেষ ব্রেড এখানে বিক্রি করা হয়। তারা হাতে জিনিসটা তৈরি করে এবং এভাবে দেখেন কি পরিমাণ লাইন ধরে তারা আছে, তারা বিক্রি করতেছে। তো প্রতিদিনই এখানে প্রচুর লাইন লেগে যায় কাবাব বিক্রি করা, এই ব্রেড এবং কাবাব বিক্রি করার জন্য। বিশাল এক ছোটখাটো কুকারি সামগ্রীর দোকান। অ্যাকচুয়ালি এগুলো অ্যারাবিক জিনিসপত্র তারা বিক্রি করে। তো তাদের স্টাইলগুলো অনেকটাই অ্যারাবিক স্টাইলের। সাথে ছিল উপরে তামাক দিয়ে ব্যবহৃত সেই সীসার যে সামগ্রী, আর এরকম ট্রলি ব্যাগ, অনেক সুন্দর। বিশাল বাজার। অ্যাকচুয়ালি বাজারে প্রচুর লোকজনের আনাগোনা এবং সেই সাথে বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়। অ্যাকচুয়ালি বাসার ঘরের যাবতীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় মূলত। তো আমরা একটা ঘুরে দেখি। অনেক কিছুই 1 ইউরো বলে তারা বিক্রি করছে। এখানে কিছু বেকিং শপ ছিল, সেই সাথে এই দিকে ছিল কাঁচা বাজার।
কাঁচা বাজারের পরে দেখেন কি পরিমাণ ভিড়। এগুলো এখানে হালাল মিট অ্যাকচুয়ালি পাওয়া যায়। কি পরিমাণ কর্মব্যস্ততা এখানে দেখা যাচ্ছে। আর এটা অনেকটা আকর্ষণীয় কারণ এজন্য যে এরা বিভিন্ন খাবার তারা বিক্রি করছে, রোদের সাথে বিভিন্ন মিন্স বিফ এবং তিলের যে বেকারি সামগ্রী তারা বিক্রি করে, পিজা স্ট্যাঙ্গে, তারপরে আপনাকে দেখাই। এখানে অ্যাকচুয়ালি মজারেলা আমরা যেটা বলি ইটালিয়ান স্টাইলে, যারা মজারেলা পানিতে করে তৈরি করে তারা এখানে এভাবে মজারেলাটা তৈরি করে। এটা একটা ক্রিম দেখা যাচ্ছে, আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা জানি না। তার পিছনে দেখতে পাচ্ছি টোফু, যে সয়া টোফু আছে সেই টোফু। অ্যাকচুয়ালি এগুলো এখানে যা আছে সবই মেডিটেরিয়ান অপশন, বিভিন্ন রকম অলিভের ব্ল্যাক অলিভ, তারপরে এখানে আছে এদের অ্যারাবিক স্টাইলের ব্রেড যেগুলো তারা খায়, রুটি করা যায়। তো বিশাল কর্মযোগ্যতা, কর্মযোগ্যতার মধ্যে আমি যে ভিডিও করছি মনে হচ্ছে তারা আপনার একটু ডিস্টার্ব ফিল করতেছে। একটা বিশাল দেখতে পেলাম, এটা খুব সম্ভব ল্যাম্প হবে, ছাগল হবে না, এটা ল্যাম্প। এরা ঝুলিয়ে রাখছে দোকানের সামনে ডিসপ্লেতে। আমি এখান থেকে মিট নিলাম, মিট এটা শেষ হয়ে গেল। বিশাল সবাই এত ব্যস্ত, এখানে একটা মানুষের ঘটার সময় নেই যে এরা কাজ করে। একটা অবস্থা দেখতে পাচ্ছি যেন চাল ডালও একদম রাস্তায় নিয়ে আসছে, চাল ডালও একদম দোকান থেকে বের হয়ে বাহিরে এসে পড়ছে। এরকম পরিমাণ কর্মযোগ্যতা তাদের। প্রত্যেকটা দোকানে এরকম প্রায় এত মানুষ এবং এত কেনা বেচা, এটা না দেখলে বিশ্বাস করার মতো না। এত লোকের ভিড় এই বাজারটাতে। এখানে যে স্প্যানিশ আমটা পাওয়া যায় এটা দেখতে অ্যাকচুয়ালি এরকম একটু বড় সাইজ হয়, কিন্তু এই আমগুলো কচকচে হয়, হালকা হালকা মিষ্টি।